স্বামী মরলেই পাবে ডিভিএস এর 50 লক্ষ টাকা। টাকার লোভ সামলাতে না পেরে স্বামীকে মারার পরিকল্পনা করলেন বউ শাশুড়ি, কিন্তু জেনে ফেললেন স্বামী। এই নিয়ে এলাকাবাসীর ক্ষোভ শাশুড়ি এবং বউয়ের প্রতি। দর্শক, বিস্তারিত আমরা জেনে নেব তাদের কাছ থেকে। আচ্ছা ভাইয়া, আপনাকে যে মারার প্ল্যানিং করলো, সেটা আপনি মানে কিভাবে, কতটুকু সত্য? ভাই কিছু কমু আব্দুল ভাইয়া মানুষ না হইতেন, একটা পুরুষ মানুষ হইতেন, আমার মনের দুঃখটা ভালো করে করতে পারতাম। ফকিনি না, সারা জীবন ফকিনি থাকে। হ্যাঁ, বড় লোক বাড়িতে আসলে যে কিভাবে করতে হবে সংসার সেটা জানা ছিল না, ঠিক আছে। আমি মনে করছিলাম আমার প্রথম স্ত্রী মারা গেছে, একটু বড় লোকের মাইয়া ছিল, কিন্তু আল্লাহ তারা নিয়ে গেছে। দ্বিতীয় বিয়েটা করছি, বাপ মা বেঁচে নাই কা, আমি একা, বোন আসলে দুইটা বিয়ে দিয়ে দিছি। এখন এই মহিলারে আমি আমার বাড়িতে নিয়ে আসছি, যে গরিবের মাইয়া আমার বাড়িতে আসতে পারে, সুখী শান্তিতে সংসার করে খেতে পারবো, কিন্তু সে যে এত বড় লোভী। আমার লাখ লাখ টাকার ব্যবসা, আমার নামে ডিপিএস আছে, আমার ডিপিএস এর টাকা আত্মসাৎ করার লেগা আমার বউ আর আমার শাশুড়ি আমার বিষ খাওয়া মারতে চাইছে। আপনি তো ভাই এখনো বসে আছেন। আমি হলি করলাম নাকি জানেন? আপনার বউ আর আপনার শাশুড়ি বাইরে ঠ্যাং টুং ভাঙি হেলা দিলাম না, যাতে বাইসে থেকেও চলার অবস্থা না থাকলো না, বিক্রি করে ফেলো না ভাই, এখন বসে আছেন। আচ্ছা আন্টি, একটা বিষয়, আপনি কেমন মানুষ যে আপনার মেয়ে জামাইকে হচ্ছে বিষ খাওয়ায় মারার প্ল্যানিং করছেন? এগুলা তো মা মিছা কথা। আমি তো এগুলা কোনো প্রোগ্রামই করিনি। এগুলার খবর কেমনে কুমার? বাজা মাছ উল্টে খাতে জানে না মনে হচ্ছে, একবারে সাদা মাটা লোক। তুই চুপ করে বলতেছিস। শয়তানের ডিপ। ম্যাডাম, আমি আপনাকে কইতাছি, তুমি যে আমার ফোন দিয়ে কইলা তুমি আসার সময় আমার লাইগা 1 প্যাকেট দুধ নিয়ে আইবা, আর সেমাই নিয়ে আইবা। তুমি তো সেমাই খেতে পছন্দ করো, সেমাই আর দুধ নিয়ে আসলে তোমার জন্য সুন্দর করে আমি সেমাই পাকাই দেবো। ওই সময় ফোনটা যে দিছো, দেওয়ার পরে কি একবারও চিন্তা করছো যে ফোনটা সুইচ কেটে দিতে হইব? তোমার কথা আর তোমার মায়ের কথা আমি সব শুনে ফেলেছি। তোমার মা আর তুমি কুবুদ্ধি করতেছো যে এইটার ভিতরে বিষ মিশাবি, বিষ মিশে খাওয়া মেরে ফেলে দিলি। ডিপিএসে যত টাকা আছে, ব্যাংকে যত টাকা আছে, বাড়িতে যত টাকা আছে, সব টাকা তোর আর আমার হওয়া যাইব। সব কথা আমি এই ফোনে শুনছি, শোনার পর আমি রেকর্ড করেও রাখছি। তোরা কত ভালো, এই জন্য আমি আমার আত্মীয় স্বজন সবাই বলছি, গ্রামবাসীরা বলছি, এই বউ আমি রাখবো না। এই বউ রাখলে আমি এই দুনিয়া থেকে চলে যাবো। আচ্ছা আপু, আপনি কেমন নারী, মানে স্ত্রী হয়ে স্বামীকে মানে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার প্ল্যানিং করেছেন কেন? আসলে সত্যি কথা বলতে কি, মানে টাকার লোভটা বেশি ছিল। আর আমার শুধু কি টাকার লোভ নাকি বাহিরে পরকীয় করেন? না না, বাইরে পরে কেউ করি না। আমার আসলে মনে হয় কি, করে না করলে এত কিছু করতো না। মা যেহেতু যাদের সংসারে, মা যেহেতু থাকে যার সংসারে, সে মেয়ের সংসার কখনো ভালো হয় না। আর আমার মা আমাকে অনেক রকমের কথা বলছে আর টাকার লোভ দেখাইছে। মানে আমার জামাইয়ের বিষয়ে অনেক আজে বাজে কথা বলছে, যার কারণে আমি মার কথা শুনে বা আমি এটা করছি, তো এটা আমার অন্যায় হয়েছে। আসলে আমি বুঝতে পারি না, টাকার লোভে পড়া আমি মনে করেন এই হয়েছে কাজটা কি করছি। আপা, টাকা যদি থাকে সেটাও সমস্যা, না থাকলে সমস্যা, না থাকলে না খাওয়া লাগবে, আর টাকা থাকলে বেরে কি মারি ফেলা দেওয়ার বুদ্ধি করবি লোকজন, বুঝছেন? দর্শক, কথায় আছে, যেই মেয়ের মা যত বেশি মানে চালাক, সেই মেয়ের হবে তত বেশি তালাক, এটাই বাস্তব। তো বিষয়টা তো আপনারা সবাই দেখলেন। আসলে নারীরা হচ্ছে কষ্ট করে একটা সংসার টিকিয়ে রাখার জন্য অনেক কিছু করে। আর আমাদের সমাজে কিছু কিছু মেয়ে আছে, স্বামীকে মারার জন্য হচ্ছে নানান রকমের পরিকল্পনা করে। আমাদের আজকের ভিডিওটা শুধুমাত্র হচ্ছে আপনাদের জন্য করা। যাদের মাথায় এইসব দুশ্চিন্তা ভাবনা আছে, সবাই মাথা থেকে সরিয়ে ফেলবেন। সবাইকে ধন্যবাদ, আর আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন।